প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের 23-এর খ নাম্বার সরল, অনুশীলনী 1 কিন্তু। তাহলে সেখান থেকে আমরা এই সরলটা করব। দেখো সরলটা কি আছে, এই যে দেখো পুরোটা পড়ে নাও তোমরা। 6.27 ইন্টু 0.5 এখানে ব্র্যাকেটে আছে, তার ভাগ দিয়ে আবার দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই দুটার গুণ আছে, আবার এখানে গুণ আছে, এইভাবে দেখো সম্পূর্ণটা আছে। আমরা এই সমস্যাটার সমাধান করব। সমাধান করতে গেলে আমরা কি করব? প্রথমে আমরা এটা তুলে নেব। 6.27 গুণ 0.5 ভাগ এখানে 0.5 আছে গুণ 0.75 আছে, তাই না? গুণ আবার 8.36 আছে, এরপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ এরপর এখানে চলে আসো 0.25 গুণ 0.1 গুণ 0.75 গুণ 21.3 উপর পৌনঃপুনিক আছে গুণ 0.5। এই যে সম্পূর্ণ অঙ্কটা, এটা আমরা করব। এখানে কিন্তু দশমিকের সাধারণ দশমিকও আছে, আবৃত্ত দশমিকও আছে, তাই না? আবৃত্ত দশমিকটা ওই যে পৌনঃপুনিকওয়ালা যেটা, সেইটা আছে। এটা আমরা শুরু করব এখন। তার পূর্বে একটা কথা, আমার যে এই চ্যানেলটা আছে না, এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড করব তুমি সাথে সাথে পেয়ে যাবে। আর সেই সাথে তোমরা শেয়ারও করবে, কেননা তোমার বন্ধুবান্ধবেরও কিন্তু এই সমস্যাটা সমাধান করতে হতে পারে। ঠিক আছে, আমরা শুরু করি। দেখো প্রথম কাজ কি করব আমরা, আমাদের এইখানে যে সংখ্যাগুলো আছে কোনোটা সবগুলোই দশমিক আছে, এটাও দশমিক কিন্তু এটা আবৃত্ত দশমিক, আর বাকিগুলো সাধারণ দশমিক। আমরা সাধারণ দশমিক বার করার নিয়ম কি, যখন আমরা সাধারণ দশমিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তখন কি করব, একটা উদাহরণ দিয়ে দেখায়। 0.5271, এই যে 4টা সংখ্যা আছে, আমি যদি এটাকে করি তাহলে কি হবে, এই 5271 সম্পূর্ণ সংখ্যাটা আমরা উপরে লিখব, লিখে এই একটা 1 দেব। 1 দেওয়ার পর দশমিকের পরে যে কটা ঘর আছে সেই কটা শূন্য আমরা এখানে দিয়ে দিই। তাহলে কি হয়, এই দশমিক ভগ্নাংশটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়। কিন্তু যদি পৌনঃপুনিক থাকে তখন কি করি, মনে করি এই সংখ্যাটাই আছে 5.271, এই 1-এর মধ্যে পৌনঃপুনিক আছে, তখন আমরা কি করি, আমরা এখানেও সম্পূর্ণ সংখ্যাটা আমরা উপরে লিখে নেই। লিখে নেওয়ার পরে তারপরে দেখো এই যে 527 এর মধ্যে কোনো পৌনঃপুনিক নাই, এই 527 এখানে বিয়োগ করে দিতে হয়। আর এই যে দশমিকের পরে যে দুইটা অংশ আছে, দশমিকের পরে যে দুইটা অংশ আছে সেখানে দেখো আবৃত্ত আছে 1 পৌনঃপুনিকওয়ালা, আর অনাবৃত্ত আছে 27, দুইটা ঘর আছে অনাবৃত্ত, একটা ঘর আছে আবৃত্ত। তাহলে একটা 9 দিতে হয় একটা ঘরের জন্য, আর দুইটা ঘরের জন্য দুইটা শূন্য দিতে হয়। এই শূন্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু দশমিকের আগেরটা ধরতে হয় না। মনে পড়েছে তোমাদের? তাহলে এই নিয়মে আমরা দশমিকগুলা উঠিয়ে দেব, পৌনঃপুনিকটা উঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখান থেকে এই অঙ্কটা। দেখো প্রথমে কি আছে, 627 আমরা উপরে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচে আমরা 1 দেব, আর এখানে দুইটা ঘর আছে না, দেখো তো 2 এবং 7 দুইটা ঘর, তাহলে এখানে দুইটা 0 দিয়ে দেব। গুণ চলে আসে, এখানে 5টা উপরে দেব, আর এখানে একটা 1 দেব, আর একটা ঘর আছে একটা শূন্য দেব। এই যে এই দুইটার দশমিক কিন্তু উঠানো হয়ে গেল। ঠিক এই একইভাবে আমরা এদিকে চলে আসো। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও, এখানে 5 আছে, তাহলে 5 নিচে হবে 10 গুণ এখানে দেখো 75 উপরে যাবে, নিচে চলে আসবে 1 আর দুইটা ঘর আছে, তাহলে দুইটা 0 দিয়ে দেব। গুণ এখানে উপরে চলে যাবে 836, নিচে একটা 1 দাও। দশমিকের পরে কয় ঘর আছে, আগেরটা কিন্তু ধরা যাবে না, এখন দুইটা ঘর আছে, তাহলে দুইটা শূন্য এখানে দিয়ে দাও। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শেষ করো, থার্ড ব্র্যাকেট শেষ করো, ভাগ চিহ্ন দিয়ে আবার তুমি কি করো, এইখানে 0.25, তাই না? তাহলে উপরে 25 লেখো, নিচে 1 দিয়ে, দুইটা ঘর আছে না, এখানেও কিন্তু দুইটা ঘর, তাহলে এখানে দুইটা শূন্য দিয়ে দাও। গুণ 0.1, তাহলে 1 উপরে দাও, নিচে একটা 1 দিয়ে, এই যে 1 একটা ঘর আছে, তাই না? তাহলে একটা শূন্য দিয়ে দাও। আমি এখান থেকে লিখি এবার গুণ
এইখানে দেখো 75 আছে, যে দশমিকের পরে 7 এবং 5 আছে, তাহলে 75 উপরে লিখে নিলাম আমরা। আর দশমিকের জন্য একটা 1 দাও, আর দুইটা ঘর আছে, দুইটা শূন্য দিয়ে দাও। গুণ এইখানে দেখো পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক আছে কোনটার মধ্যে? 3 এর মধ্যে পৌনঃপুনিক আছে, তাই না? তাইলে পরে আমরা 213 এখানে লিখে নেব, 213। এই পৌনঃপুনিক ছাড়া আছে 21, এই 21 আমরা এখানে বিয়োগ করে দেব। বিয়োগ করে দেওয়ার পরে পৌনঃপুনিক আছে একটা ঘরে, একটা 9 নিচে দেব, কিন্তু দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো ঘর নাই, এই জন্য এখানে কোনো 0 আমরা দেব না। ব্র্যাকেট শেষ করব, গুণ দিয়ে এখানে 5 উপরে থাকবে, এখানে পৌনঃপুনিক নাই, শুধু 10 নিচে দিয়ে দেব। এই সমস্ত দশমিক উঠে গেল, পৌনঃপুনিকেরটাও উঠে গেল, সাধারণ দশমিকও উঠে গেল, তাই না? এইবার যে সংখ্যাগুলো আছে এর মধ্যে তুমি দেখবা কি কি চিহ্ন আছে, প্রক্রিয়া আছে, গুণ আছে, ভাগ আছে, গুণ আছে, গুণ আছে, ভাগ, গুণ, 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 গুণ। তার মানে গুণ এবং ভাগ আছে। গুণ এবং ভাগের মধ্যে প্রথমে আমার গুণের কাজ না করে ভাগের কাজ প্রথমে করতে হয়, তাই না? এবং ভাগের কাজ করার পরে গুণের কাজ করতে হয়। ভাগের কাজ করব কিভাবে? আমরা যখন গুণ ভাগ থাকবে আমরা গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেব, এটা তো নিয়ম। এখন তার আগে আবার কথা আছে, ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে। গুণ ভাগ যাই থাক, ব্র্যাকেটের কাজ কিন্তু আগে করতে হয়, তাই না? তাহলে এখানে প্রথমে একটা ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট আছে, আবার সেকেন্ড ব্র্যাকেট আছে, আবার থার্ড ব্র্যাকেট আছে, এই 3টা ব্র্যাকেট আছে। 3টা ব্র্যাকেটের মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। তাহলে আমরা যদি প্রথম ব্র্যাকেটের কাজ করি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে আলাদা আলাদা, এইখানে একটা আছে, এইখানে আছে, এই 4টা ব্র্যাকেটের কাজ আমরা আগে করব। ইকুয়াল টু দিয়ে শুরু করি, আমরা একটু নিচে লিখি কারণ ওইখানে আরেকটা আছে। তাইলে পরে এখানে কি হবে দেখো, খেয়াল করে এই ব্র্যাকেটের ভিতর গুণ চিহ্ন আছে, গুণ গেলে কাটাকাটি যায় কিনা দেখতে হবে। দেখো এই যে এইটার কাটাকাটি যায় 1, এখানে 2, এইখানে এটা বেজোড় সংখ্যা আছে 627, তাহলে আমাদের 2 দিয়ে কাটা যেতে পারে, অথবা 2 দিয়ে তো 627 কাটা যায় না, তাহলে পর 2 থাকবে এইভাবে, তাহলে আর বোধহয় এটা কাটা যাবে না। তখন আমরা কি করব, 1 এবং 627 627 এইটা আমরা গুণ করে দেব, 100 এবং 2 গুণ করে দেব, 200 হয়ে গেল এটা। তারপর ভাগ চিহ্ন দাও, সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখনই তো আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করছি না, এখন এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি। দেখো এইখানে 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে 3 25 75, এখানে 4 25 100। আবার এই 5 দিয়ে কাটলে এখানে 1, এখানে 2। তাহলে দেখো এখানে 1 আর 3 রয়েছে, 2 আর 4 রয়েছে, আর কাটা যায় না। তাহলে 1 আর 3 গুণ করলে 3 হবে, আর 2 আর 4 গুণ করলে 8 হবে। গুণ চলে আসো, এইটা এখানে লিখে দাও, 836 অ্যান্ড 100 নিচে। সেকেন্ড ব্র্যাকেট শেষ করো, থার্ড ব্র্যাকেটও শেষ করো। এখানে যে থার্ড ব্র্যাকেট শুরু ছিল, এখানে থার্ড ব্র্যাকেট শেষ আছে। তারপর ভাগ চিহ্ন দাও, এইখানে আবার গুণ আছে, তাই না? এইখানে যে গুণটা আছে, এখানে আমি কাটতে পারি 1, এখানে 4, 4 25 100, তাই না? তাহলে 1 এবং 1 উপরে আছে, সেকেন্ড ব্র্যাকেটটাকে দিয়ে নেই, এই যে সেকেন্ড ব্র্যাকেটটাকে দিয়ে নিলাম। তারপরে এখানে 1 আছে উপরে, আর নিচে 4 এবং 10, তার কত হলো 40। তারপরে এই গুণ, গুণ এখানে আমরা আগেই কাজটা করব না, এখানে বিয়োগ আছে একটা, তাহলে 75/100 গুণ এখানে নিচে 9, এটা বিয়োগ করে দাও। 1 আছে 3 মিলবে 2 হলে, 2 আছে 111 ধরতে হবে, 9 থাকবে, এখানে 192। ব্র্যাকেট শেষ করো, গুণ দিয়ে 5/10 লিখে দাও, সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও। এইটুকু হলো। এরপরে চলে আসো এখানে, থার্ড ব্র্যাকেট থাকবে, কারণ এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, দুইটা আলাদা পার্ট তো, এই যে ভাগ চিহ্ন দেওয়া আছে, আমরা এই পার্টে এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটাও করে নেব। তাহলে এইটা আগে লিখে নেই, 27 লিখলাম, 627 এবং নিচে হচ্ছে হলো 200। ভাগ এখান থেকে কাটা যায় কি না, মনে হয় কাটা যায়। 4 দিয়ে কাটলে এখানে 2 হয়, 4 দিয়ে কাটলে এখানে 2, 3-র মধ্যে যায় না, পড়লো 0, 4 নং 36, 209 হলো, আর কাটা যায় না এখানে। তাহলে এখানে 2 এবং 100, 200 গুণ করে দিলাম, আর উপরে 3 এবং 209 এটা গুণ করলে 627 হয়ে যায়। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, না সেকেন্ড ব্র্যাকেট আর দিতে হবে না, কারণ এই সেকেন্ড ব্র্যাকেট কাজ তো শেষ, একটা হয়েছে, এখানে ব্র্যাকেট লাগবে না, আমরা শুধু এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দেব। তারপর ভাগ চলে আসে, এখানে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 1/40 এখানে লিখে রাখলাম, গুণও দিয়ে রাখলাম। এইখানে আসো, এইখান দেখো 75 3 বার,
100-তে 4 বার, 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 4 25-এ 100। এরপরে দেখো এই 3 দিয়ে এখানে একবার, এখানে 3 বার, 3 দিয়ে দেখো এইটারে কাটা যায়, 3 1 3, 3 6 18, 19 1 12, 3 4 12, 64 হলো। এরপরে এখানে একবার, এখানে 16 বার, দেখো এখানে 1 1 1 এবং 16 আছে, তাহলে শুধু 16 এখানে থাকে। গুণ দেওয়া এখানে আবার 5/10 আছে, দেওয়ার পরে ওই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে দিয়ে দিলাম। এই থার্ড ব্র্যাকেটের কাজ এবার করব আমরা। কি করব? 627/200 লিখে নিলাম। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগের কাজ। ভাগের কাজের নিয়ম কি? গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেব, কেন ভাগ হচ্ছে গুণের উল্টা, বা গুণ হচ্ছে ভাগের উল্টা, ভাগ হচ্ছে গুণের উল্টা। ভাগকে যখন আমরা গুণ দেব তখন আমরা 200 উপরে চলে যাবে আর 627 নিচে চলে আসবে। থার্ড ব্র্যাকেট এখানে থাকবে, ভাগ চিহ্ন থাক এখানে। এখন এইটুকুর কাজ করব আমরা কিভাবে দেখো, এই যে 5 দিয়ে 1, 5 দিয়ে 2, এই 2-র সাথে আবার এই 16 কাটলে এখানে 1 থাকে, এখানে 8 থাকে। আবার 8-এর সাথে এখানে 1, এখানে 5, আচ্ছা এটা 40। খেয়াল করছো? ফার্স্টে আমি 1 আর 10 কাটছি, 5 এবং 10 কাটছি 1 এবং 2 দিয়ে, আবার এই 2 দিয়ে 16 কাটছি 8, 8 দিয়ে 40 কাটছি হয়েছে 5। দেখো নিচে শুধু 5 আছে আর 1 আছে, উপরে 1 1 আছে, তার মানে 1/5 ইকুয়াল টু, দেখো এইখানে গুণ কাটা যায়, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে সর্বোপরি এখানে 1 রয়ে গেল। ভাগ আমরা উপরে লিখি, এখানে না লিখে আমরা একটু উপরে মুছে উপরে লিখি, তাহলে ক্লিয়ার দেখা যাবে। এই যে এখানে আমরা লিখে দিচ্ছি, দেখো এই যে এখানে থাকতেছে 1 1 1 1, তাহলে কি থাকলো? অনলি 1 থাকলো, এখানে ব্র্যাকেটার দরকার নেই। ভাগ আছে কত? 1/5। এই ছোট হয়ে গেছে, তাই না? এখন তুমি কি করো? আবার সেই ভাগকে গুণ চিহ্ন দাও, গুণেরে উল্টায় দাও পরেরটারে। এখন শুধু 5 আছে, নিচে 1 আছে, তার মানে এটার ভ্যালু হচ্ছে 5। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমাদের এই যে সরল, এই সরল মান হলো 5। তুলে নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।